বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো ভূমিকা ছাড়াই আজকে আমরা একটি ভিডিও টিউটোরিয়াল করব। সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে বহুল ব্যবহৃত একটি ডাই, যেটি হচ্ছে রিয়েক্টিভ ডাই নামে পরিচিত। আজকে আমরা রিয়েক্টিভ ডাই কি, রিয়েক্টিভ ডাই কেন বলা হয়, কেন এটাকে অ্যানায়নিক ডাই বলা হয়, আর রিয়েক্টিভ ডাইয়ের মধ্যে যে কতগুলো রিয়েক্টিভ গ্রুপ আছে, অন্যান্য যে গ্রুপগুলো আছে সেগুলোর সাথে আমরা পরিচিত হব, এবং ডাই স্ট্রাকচারে তারা কীভাবে অবস্থান করে সেটা আমরা দেখব। প্রথমেই বলে নেওয়া যাক যে রিয়েক্টিভ ডাই এমন একটি ডাই যেটি সেলুলোজের যে একটি ওয়েজ গ্রুপ আছে, আমরা জানি সেলুলোজের ফাংশনাল গ্রুপ হচ্ছে ওয়েজ। এই ওয়েজ গ্রুপ এবং প্রোটিনের হচ্ছে আমাদের অ্যামিনো গ্রুপ, প্রোটিনের থাকে আমাদের অ্যামাইড গ্রুপ বা অ্যামিনো গ্রুপ, এটাকে এভাবে প্রকাশ করা হয় অ্যামিনো গ্রুপ। এই দুইটা গ্রুপের সাথে এই যে রিয়েক্টিভ ডাইটা এটি কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে, আর কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করার মাধ্যমে এটি একটি শক্তিশালী বন্ড তৈরি করার মাধ্যমে এটি ফাইবারের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। আজ থেকে প্রায় 122 বছর আগে দুজন বিজ্ঞানী, এই ভদ্রলোক দুজন হচ্ছেন ক্রস এবং বিভান, তারা এই কোভ্যালেন্ট বন্ডে ধারণা দিয়েছিলেন। তাহলে প্রথমে আসা যাক আমরা রিয়েক্টিভ ডাই এটাকে কেন বলছি, এটাকে কেন আমরা রিয়েক্টিভ ডাই বলবো। আমরা যদি প্রথমে যাই, এখানে দেখা যাচ্ছে যে এই যে ডাই স্ট্রাকচার, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো গ্রুপ আছে। এখানে একটা রিয়েক্টিভ গ্রুপ আছে, এখানে একটা ব্রিজিং গ্রুপ আছে, একটা ক্রোমেজেন গ্রুপ আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিয়েক্টিভ গ্রুপটা, এটা ফাইবারের, অর্থাৎ আমাদের সেলুলোজিক এবং প্রোটিন ফাইবারের সেলুলোজ ওয়েজ গ্রুপ এবং অ্যামিনো গ্রুপের সাথে সরাসরি কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে, এই জন্য এটাকে বলা হচ্ছে রিয়েক্টিভ ডাই। আমরা আরও যদি দুইটা শব্দ দেখি, যে আমরা একটি শব্দের সাথে পরিচিত, সেটা হচ্ছে প্রোয়েক্টিভ। প্রোয়েক্টিভ প্রোয়েক্টিভের ডেফিনিশন যদি বলি, এভাবে বলা যায় যে প্রোয়েক্টিভ যে অন্য কারো দ্বারা সে প্রভাবিত হয় না, আর রিয়েক্টিভ হচ্ছে যে অন্য দ্বারা প্রভাবিত হয়। এখানে যে রিয়েক্টিভ ডাইয়ের মধ্যে যে রিয়েক্টিভ গ্রুপ আছে, এটা আমাদের যে রিয়েক্টিভ ডাইয়ের যে অ্যাক্টিভেটর, অর্থাৎ অ্যালকালি দিয়ে আমরা যখন রিয়েক্টিভ ডাইকে ডাই করি তখন সেটা এখানে প্রভাবিত হয়, আর সেজন্য এটাকে আমরা বলছি রিয়েক্টিভ ডাই। তাহলে রিয়েক্টিভ ডাই নামকরণ করার কারণ হচ্ছে এটার ভিতরে যে রিয়েক্টিভ গ্রুপ থাকে সে সরাসরি ফাইবারের সাথে, ফাইবারের সেলুলোজিক ফাইবারের ওয়েজ গ্রুপ এবং প্রোটিন ফাইবার অ্যামিনো গ্রুপের সাথে সরাসরি কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে, আর এই জন্য আমরা এটাকে বলছি রিয়েক্টিভ ডাই। এখন যদি এটাকে আবার বলা হয় অ্যানায়নিক ডাই, আমরা অ্যানায়নিক ডাই কেন বলছি? আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে যে সোডিয়াম সালফাইড একটি গ্রুপ দেখা যাচ্ছে, যেটা আয়নিত অবস্থায় সোডিয়াম প্লাস, এবং সোডিয়াম প্লাস এখানে আসলে ভালোভাবে লেখা যাচ্ছে না, একটা ইলেকট্রিক ফ্যান এবং ইলেকট্রিক বোর্ড হলে ভালো হতো, তাহলে সেখানে ভালোভাবে লেখা যেত। যাই হোক, আপনারা বুঝতে পারবেন। এখানে যে সালফাইড, এটা হচ্ছে নেগেটিভ। যখন সোডিয়াম সালফাইড আয়নিত হয় তখন এই অবস্থায় থাকে, আর এই যে আয়নিত অবস্থার মধ্যে যে সালফাইড যে আয়নটা, এটা একটা ডমিনেটিং গ্রুপ হিসেবে কাজ করে, যেখানে স্ট্রাকচার, পুরো ডাই স্ট্রাকচারের ভিতরে এই যে গ্রুপটার, এটার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আর এটা এই যে নেগেটিভিটি, এটার যে অ্যানায়নিক নেচার, অর্থাৎ এই নেগেটিভিটির কারণে এটাকে আমরা বলছি অ্যানায়নিক ডাই, অ্যানায়নিক ডাই বলা হচ্ছে। আমরা যদি এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে আরও কতগুলো গ্রুপ আছে। আমাদের এখানে আছে অ্যাজো গ্রুপ, যেখানে ডাবল বন্ড আছে। আমরা জানি যে এই ডাবল বন্ডের কারণে মূলত কালার প্রডিউস হয়। আর এটা হচ্ছে অ্যাজো গ্রুপ, এটাকে আমরা বলছি ক্রোমোফোরিক গ্রুপ। এখানে এটা হচ্ছে ক্রোমোফোর গ্রুপ। আমরা এখানে যদি লিখি ক্রোমোফোর গ্রুপ, এটা হচ্ছে আমাদের ক্রোমোফোর গ্রুপ, অর্থাৎ ক্রোম মানে হচ্ছে রং, ফোর মানে হচ্ছে টু বিয়ার, যে রং বহন করে, এটা হচ্ছে ক্রোমোফোর গ্রুপ। এটাই মূলত আমাদেরকে কালার প্রোভাইড করে এই গ্রুপটা।
এখানে আমরা যদি আরেকটা গ্রুপ দেখি, এখানে দেখা যায় যে NH গ্রুপ, যেটাকে আমরা ব্রিজিং গ্রুপ বলছি। এই ব্রিজিং হচ্ছে, ব্রিজ মানে হচ্ছে দুইটার ভিতর সংযোগ প্রদান করে। আমরা এখানে দেখছি একটা রিয়েক্টিভ গ্রুপ আর একটা হচ্ছে ক্রোমোজেন। ক্রোমোজেনটা মূলত হচ্ছে এটা হচ্ছে ডাই স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি, এটাকে বলছি আমরা ক্রোমোজেন, অর্থাৎ যার ভিতরে আমাদের ক্রোমোফোর গ্রুপ এবং অ্যাজো গ্রুপ রং প্রদানকারী আয়নটা থাকবে এবং রং বৃদ্ধিকারী আয়নটা থাকবে, সেটাকে আমরা বলছি ক্রোমোজেন। এটা মূলত ক্রোমোজেনগুলো হচ্ছে ডাই স্ট্রাকচার। আমরা যদি ক্রোমোজেনের কয়েকটি এক্সাম্পল দিই, যেমন আমাদের ডিরেক্ট ডাইরেক্টটা হচ্ছে ক্রোমোজেন, তারপর ভেট ডাই, এগুলো এক একটা ক্রোমোজেন, যেটাকে আমরা ডাই স্ট্রাকচার বলছি। এই যে রিয়েক্টিভ গ্রুপ আর ক্রোমোজেনের সাথে NH গ্রুপ একটা লিঙ্ক তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলছি আমরা ব্রিজিং গ্রুপ। এখানে আরেকটা গ্রুপ দেখা যাচ্ছে, পুরোটাকে আমরা বলছি রিয়েক্টিভ গ্রুপ, যেখানে একটা আয়ন দেখা যাচ্ছে, একটা ক্লোরিন। আমরা এটাকে বলছি লিভিং গ্রুপ। এখানে দেখানো হয়নি, আমি দেখে দিচ্ছি। লিভিং গ্রুপ কারণ হচ্ছে লিভ মানে হচ্ছে ত্যাগ করা। বিক্রিয়ার সময় যখন আমরা সেলুলোজ এবং অ্যামিনোর সাথে এটা বিক্রিয়া করে, তখন এই যে ক্লোরিন গ্রুপটা, এটা লিভ করে, এটা এখান থেকে সরে যায়। এটা সরে গিয়ে এই জায়গায় আমাদের সেলুলোজের ওএইচ আছে, এটা সাবস্টিটিউট হয়, এই জন্য এটা হচ্ছে লিভিং গ্রুপ। আমরা যদি দেখি যে রিঅ্যাকশনটা এভাবে দেখানো যেতে পারে, আর সেলুলোজ, আর হচ্ছে এখানে আমরা অ্যারোমেটিক গ্রুপটাকে বোঝাচ্ছি, আর এখানে ক্লোরিন, এখানে হচ্ছে ক্লোরিন গ্রুপটা, ক্লোরিন মূলক যেটা, সেটার সাথে যদি আমরা সেলুলোজের লেখা খুব বাঁকা হচ্ছে, ব্যাপার না, আপনারা বুঝে নেবেন, মাউস দিয়ে লেখা হচ্ছে তো। এখানে যে এই যে সেলুলোজটা, এটা এই ক্লোরিন জায়গাটা দখল করবে, আর এই জন্য এটাকে বলছি আমরা লিভিং গ্রুপ, এটা সরে যাবে এখানে। তো আজকে আমরা এখান থেকে যেটা শিখলাম, আমরা শিখতে পারলাম রিয়েক্টিভ ডাই এর পরিচিতি, রিয়েক্টিভ ডাই কি, এটা কেন রিয়েক্টিভ ডাই বলা হচ্ছে, কেন এটাকে অ্যানায়নিক ডাই বলা হচ্ছে। আমরা বলেছি এখানে সোডিয়াম সালফাইড, যে এটা, আচ্ছা একটা কথা ভুলে গেছি, এই সোডিয়াম সালফাইড এটাকে বলা হয় সলিউবলাইজিং গ্রুপ, ওকে, সলিউবলাইজিং গ্রুপ। এটার আধিক্যের কারণে মূলত এটাকে আমরা অ্যানায়নিক ডাই বলছি, কারণ হচ্ছে সালফাইড আয়ন এখানে একটা ডোমিনেটিং একটা আয়ন, যেটা সলিউবল করতে, ডাইকে সলিউবল করতে এটা সাহায্য করে। আর এখানে আমরা অ্যাজো গ্রুপ, এটাকে আমরা ক্রোমোফোর গ্রুপ বলছি, এটা অ্যাজো গ্রুপ, মূলত এটা একটা অ্যাজো গ্রুপ, ক্রোমোফোরিক গ্রুপও বলা হয় এটাকে, ক্রোমোফোরিক গ্রুপ বা অ্যাজো গ্রুপ। এখানে আমরা দেখছি ব্রিজিং গ্রুপ, এখানে আমরা লিভিং গ্রুপ, আর এই পুরোটা হচ্ছে আমাদের রিয়েক্টিভ গ্রুপ। তাহলে আমরা যদি সামারি করে, আমরা শিখতে পারলাম এখান থেকে যে রিয়েক্টিভ ডাই কি, এটা কার সাথে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে। আমরা দেখেছি সেলুলোজের ওয়েজ এবং প্রোটিনের NH অর্থাৎ অ্যামাইড গ্রুপের সাথে এটা লিঙ্কেজ করে একটা কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে। তারপরে আমরা শিখতে পারলাম এখানে রিয়েক্টিভ গ্রুপ কোনটা, এখানে লিভিং গ্রুপ কোনটা, ব্রিজিং গ্রুপ কোনটা। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে রিঅ্যাকশন কীভাবে করে, এটা কীভাবে সেলুলোজের সাথে রিঅ্যাকশন করে, কীভাবে প্রোটিনের সাথে রিঅ্যাকশন করে। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।